স্যার একটা নতুন আইটেম হাতে আছে স্যার, আপনি যেমনটা চান ঠিক তেমনটাই স্যার। না না স্যার, আপনার সাথে কখনো আমি উল্টাপাল্টা কথা বলতে পারি স্যার? গ্রাম থেকে নতুন এসেছে স্যার, এই কয়দিনে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছি স্যার। ওকে স্যার, আচ্ছা স্যার, আমি ওই আগের জায়গায় হাইওয়েতে অপেক্ষা করছি স্যার। আচ্ছা স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেছিলাম না স্যার, একের জিনিস স্যার। সব কিছু কি এখানেই করবেন? কেন? এখনো এইসব খাইতে শিখিনি স্যার। শহরে কতদিন? 1.5 মাস হলো স্যার। লাইনে কতদিন? আজকেই প্রথম। সব ছেড়ে লাইনে কেন? টাকার জন্য। আমি তো পড়াশোনা কম জানি, কোথাও চাকরি পাবো না, কিন্তু আমার অনেক টাকার দরকার স্যার। বাদ দেন ওইসব, রাত কিন্তু শেষ হয়ে যাবে। এত টাকা দিয়ে কি হবে? কি থামলেন কেন? টাকা দিয়ে কি হবে? আপনি শুনে কি করবেন? আমাকে টাকা দিবেন? বাবা মায়ের অসুখ, ভাই বোনের পড়ালেখা, নাকি আরো নতুন কোনো নাটক আছে? আপনাকে শুনতে হবে না, যে কাজে এনেছেন সেটা করেন। শোনাটাই আমার কাজ, তাছাড়া আমার আর কোনো কাজ নাই। বলো, তোমার কাহিনী বলো, শুনি। স্যার, আমি গরিব ঘরের মেয়ে, আমি পড়াশোনা জানি না। প্রতিটা গরিব ঘরের একই কাহিনী, টাকার দরকার। গরিব ঘরের মেয়েরা কখনো শখ করে খারাপ পথে আসে না, কোনো উপায় না পেয়ে বাধ্য হয় তারা এই পথে আসতে। থাকেন, চলে গেলাম, আপনি তো কিছু করবেন না। যাবার আগে তোমার কাহিনীটা বলে যাও। এনজিও থেকে ঋণ নিয়ে টাকা শোধ না করতে পেরে আমার আব্বা এখন জেলে আছে। 60,000 টাকা লাগবে। আমি ছাড়া এ টাকা শোধ দেওয়ার মতো আমার পরিবারে কেউ নাই। 60,000 টাকা আমি দিব, বিনিময়ে তোমাকে আমার এখানে 2 মাস চাকরি করতে হবে। কি চাকরি? আমি তো পড়ালেখা জানি না। তুমি আগামী 2 মাস আমার এখানে বউয়ের অ্যাক্টিং করবা। একজন বউ তার হাজবেন্ডের জন্য যা যা করে তুমি তাই তাই করবা, বাট আমি তোমার কোনো ক্ষতি করব না, অর্থাৎ আমি তোমার শরীরে হাত দিব না। এটা কেমন চাকরি? আপনি চাইলে বাসার কাজের মেয়ে হিসাবে রাখতে পারেন, কিন্তু বইয়ের মতো অভিনয় কেন? তুমি বুঝবা না ওসব, শুধু বলো ইয়েস অর নো। নো, সম্ভব না। থাকেন, চলে গেলাম।